নমস্কার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটা বানাতে চলেছি সেটা এমন একজন ব্যক্তির ব্যাপারে যিনি খুবই শিক্ষিত বললে ভুল হয়, উচ্চশিক্ষিত, এবং যার ব্যাপারে নানা ব্যক্তি যাকে নানা নামে ব্যঙ্গ করেছেন। তার আজকে আমি শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে ভিডিওটা বানাতে চলেছি, এবং তিনি হলেন আমাদের মাননীয় শ্রী রাহুল গান্ধী মহাশয়। এবং তার আমি যাবতীয় শিক্ষাগত যোগ্যতাটা বলবো, তার প্রাইমারি স্কুল থেকে শুরু করে তার হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যাবতীয়তা আমি আজকে এই ভিডিওতে কভার করব। এবার শুরু করা যাক তার প্রাইমারি স্কুল থেকে। তিনি রঘুবীর সিং জুনিয়র মডার্ন স্কুল নিউ দিল্লিতে নিজের প্রাইমারি স্কুলকে কমপ্লিট করেন। হাই স্কুল তিনি সেন্ট কলম্বিয়া স্কুল নিউ দিল্লি থেকে, তারপর দ্য ডুন স্কুল দেরাদুন থেকে। তারপর ইন্দিরা গান্ধী যখন মারা যান তখন তাকে হোম স্কুলিং করতে হয় সিকিউরিটি রিজনের জন্য। তারপর সব কমপ্লিট করার পর যখন তিনি কলেজ ইউনিভার্সিটিতে যান, তখন প্রথম কলেজ তার হয় সেন্ট স্টিফেন্স কলেজ, যেটা ইউনিভার্সিটি অফ দিল্লির মধ্যে পড়ে। সেখানে তিনি বিএ হিস্ট্রিতে নিজেকে এনরোল করেন, কিন্তু কমপ্লিট করতে পারেন না। তারপর তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি ইউএসএতে যান, সেখানে তিনি এনরোল হন, কিন্তু তাকে ট্রান্সফার করতে হয় যেহেতু রাজীব গান্ধী মারা যান, তার ফাদার মারা যান, এবং তিনি ট্রান্সফার করে রোলিন্স কলেজ ফ্লোরিডা ইউএসএ থেকে বিএ কমপ্লিট করেন। বিএ কমপ্লিট করার পর তিনি ট্রিনিটি কলেজ ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ ইউনাইটেড কিংডম থেকে এমফিল কমপ্লিট করেন ডেভেলপমেন্ট স্টাডিসে। এই হলো তার সম্পূর্ণ শিক্ষাগত যোগ্যতা। এবং যে সমস্ত ব্যক্তি নিজেদের পার্সোনাল এবং পলিটিক্যাল গেনের জন্য তাকে পাপ্পু এবং নানা নামে রেখেছে, আজকে ওনার শিক্ষাগত যোগ্যতা শুনে আপনি আই থিঙ্ক ক্লিয়ারই হয়ে গেছেন যে কে পাপ্পু আর কে পাপ্পু নয়। যারা বলছে তারা পাপ্পু, না রাহুল গান্ধী মহাশয়। কে পাপ্পু আপনি সেটা ভালোভাবেই বুঝতে পেরেছেন। এবার রাহুল গান্ধীর মতোর একজন ব্যক্তি আই থিঙ্ক আমি ভাবি যে আমাদের গোটা পলিটিক্সের মধ্যে কেউ নেই শিক্ষাগত দিক থেকে। তিনি একমাত্র পলিটিশিয়ান আমাদের ভারতবর্ষের মধ্যে যাকে ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ থেকে ডাকা হয়েছে স্পিচের জন্য। আমি এখনকার ব্যাপারে কথা বলছি, এখনকার সময়ের ব্যাপারে বলছি। যাকে একমাত্র ব্যক্তি যাকে ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজে স্পিচের জন্য ইনভাইট করা হয়েছে। আজ পর্যন্ত কোনো পলিটিশিয়ানকে এখনও অবধি ইনভাইট করা হয়নি, মানে হাইলি এডুকেটেড। তো রাহুল গান্ধীর ব্যাপারে এইসব কথা যারা বলে, আমি জানি না তারা কেন বলে, বাট সেটা সম্পূর্ণভাবে সঠিক নয়, বেঠিক। আজকে আপনাকে আমি যাবতীয় ওনার কোয়ালিফিকেশানের ব্যাপারে বললাম। আর এটা তো মেন টপিকের ব্যাপারে। এই টপিকে ছাড়াও আমি কিছু কথা বলতে চাই যে অ্যাজ আ কংগ্রেসের সমর্থক আমি এমন একজন ব্যক্তি আমি এমন একটি পার্টিকে সমর্থন করি যেটি শুধুমাত্র আপনার ভোটের সময় 6 মাসের সময় নানা ধরনের আলাদা আলাদা লোককে নিয়ে এসে আপনার বাড়িতে আসবে, নানা ধরনের ঝুড়ি ভরা মিথ্যে প্রতিশ্রুতি দেবে, সেরকমটা নয়। আমরা প্রত্যেক দিন নানা মাধ্যমে মানে নানা মিডিয়ামের মাধ্যমে আপনার কাছে পৌঁছাবার চেষ্টা করব, আপনাকে বোঝাবো যে আপনি কেন কংগ্রেস পার্টিকে সমর্থন করবেন, আপনি যে কংগ্রেস পার্টির যে মেন বা মুখপাত্র তার কী যোগ্যতা, এবং আপনি কংগ্রেস পার্টিকে সমর্থন করে কী পাবেন এবং কংগ্রেস পার্টি কীভাবে সমাজের উন্নতি করবে। এই ব্যাপারটা আমরা সারাটা বছর ধরে আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করব, না লাস্টে ভোটের টাইমে নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে। তো ইটস আ ডিফারেন্ট পার্টি। এবং এই বলেই আমি এই ভিডিওটা সমাপ্ত করতে চাই, কারণ আমার যে মেন উদ্দেশ্য ছিল রাহুল গান্ধীর কোয়ালিফিকেশান এবং যাবতীয় কিছু আপনাকে যাবতীয় ডিটেলসের সাথে তুলে ধরেছি। আশা করছি আপনার সামনে যখন কেউ রাহুল গান্ধীর মতো মানুষকে পাপ্পু বলবে, তখন আপনি উত্তরটা মনে হয় দিতে পারবেন এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন, বা আপনি যদি তার কোয়ালিফিকেশানের ব্যাপারে জানেন।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন।